বাবা এটা কি? এটা কে কিনে দিল? বাবা, আরে এগুলো কি ছড়িয়েছো? মুড়ি? এটা কি? এইটা এই যে কথা বলছে এটা এটা কি? খেলনা? বাবা বাবা। তো বাবু তো তার খেলনা পেয়ে খুবই খুশি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা অন্য কিছু শেয়ার করতে চলেছি আমার ভ্লগের মাধ্যমে। দেখতে পাচ্ছ তোমরা, আমি সবজি কাটতে বসে গিয়েছি। হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করবার জন্য। তোমরাও আমার মতো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করলে সবাই কিন্তু খেয়ে বলবে বা বা বা। তো চলো তাহলে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে ফেলি। আমি আর একা ঘরে খাবো কেন, তোমরাও করে খেয়ে দেখো। তাড়াতাড়ি তোমাদের হাজব্যান্ডদের বানিয়ে দাও, ছোট ছোট বাবুদের বানিয়ে দাও। তো চলো তোমাদেরকে তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। তোমরা দেখতেই পেলে আমি এখানে ছোট ছোট করে বিভিন্ন সবজি কেটে নিয়েছি। যেমন ধরো গাজর, বিম কড়াই, আলু, ফুলকপি সব সিদ্ধ করে নিয়ে জল ছাড়িয়ে এটাকে আমি অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি রিফাইন্ড অয়েলেই রান্না করি, সাদা তেল দিয়ে। তো সাদা তেলে হালকা করে ভেজে নিয়েছি, আর ওতে একটু হলুদ, একটু লবণ দিয়ে দিয়েছি। এবার ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এই যে আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটু পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা না হলেও হবে, যেহেতু আমাদের আলাদা করে খাবো তার জন্য একটু তুলে রেখেছিলাম। তো এবারে আমি চাউমিনটাকে সিদ্ধ করে নিচ্ছি। চাউমিন সিদ্ধ করে নিলে গরম জলে অনেকটা বেড়ে ওঠে। আর এরপর চাউমিনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে গোটা জিরে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে কড়ায় সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর এরপর আমি এখানে কড়াইতে দেব কাঁচা টমেটো আর ক্যাপসিকাম, আর সাথে একটু হলুদ দেব। আর নিরামিষ চাউমিনের ক্ষেত্রে এই কাঁচা টমেটো আর ক্যাপসিকামটা দিতে পারলে খুবই ভালো হয়, কারণ টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, যার জন্য। আর এই যে এখানে আমি এখন বেলেন চাকি দিয়ে জিরেটাকে গুঁড়িয়ে নিয়েছি। আর তারপরে এই যে ক্যাপসিকাম আর টমেটো ভেজেছিলাম তার মধ্যে অল্প অল্প করে চাউমিনটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নেবো। একসাথে অনেকটা দিলে নাড়তে অসুবিধা হবে, তলায় ধরে যাওয়ারও ভয়। আর অনেকটা ভাজা ভাজা হয়ে আসার পরে আমি ওপর দিকে একটু গোটা জিরে যে গুঁড়ো করেছিলাম সেটা দিলাম। তারপর সবজিটা দিলাম, লবণ দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিলাম। তো দিয়ে এটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এই যে ফোনটা ঠিকমতো না ধরার কারণে ভিডিওটা শর্ট হয়ে গিয়েছে এটা আর কি। তো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চাইলে তোমরা লাস্টের দিকে সামান্য একটু চিনিও দিতে পারো। তো আমার এখানে চাউমিনটা রেডি হয়ে গেছে খুবই সহজভাবে। তোমরাও ঝটাপট বাড়িতে বানিয়ে ফেলো। সত্যি বলছি, হাজব্যান্ড খেয়ে বলেছে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। তো এই নিরামিষ চাউমিনের রেসিপি পেঁয়াজের চাউমিনকে অবশ্যই হার মানাবে। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো তাহলে আজকের মতো টাটা সবাইকে।